স্কুলের ঘন্টা বাজছে, তারপর সসম্পূর্ণ নীরবতা। এই ঘন্টার শব্দ ছিল একদিন স্বপ্নের ডাক, আজ অনেক জায়গায় এটা শুধু প্রেজেন্ট নেওয়ার শব্দ। শিক্ষা অনেকদিন আগেই ক্লাসরুম ছেড়ে ড্রপ আউট। শিশু জন্মানোর সময় ডক্টর, ইঞ্জিনিয়ার বা আইএএস অফিসার হয়তো জন্মায় না। একটা স্কুল, একটা নিরাপদ শ্রেণীকক্ষ, একজন ভালো শিক্ষক, একটা বই একজন শিশুকে প্রকৃত মানুষ বানায়। কিন্তু প্রশ্ন হলো, ভারত কি তার সরকারি স্কুলগুলোকে সত্যিই মানুষ গড়ার কারখানা হিসেবে দেখছে? নমস্কার, আমি আলিনা, আর আমার এআর প্রপার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো চলুন শুরু করা যাক। ভারত কি তার সরকারি স্কুলগুলোকে সত্যিই মানুষ গড়ার কারখানা হিসেবে দেখছে, নাকি শুধু একটা পরিসংখ্যান হিসেবে? শেষ সরকারি তথ্য অনুযায়ী ভারতের সরকারি স্কুলগুলোতে 12 কোটির বেশি ছাত্রছাত্রী পড়াশুনো করে। পশ্চিমবঙ্গেও সরকারি এবং সরকার পোষিত অর্থাৎ গভর্নমেন্ট স্পন্সর স্কুল বহু পরিবারের একমাত্র ভরসা। কারণ সব বাবা মায়ের ক্ষেত্রে তো লক্ষ লক্ষ টাকা খরচ করে নিজের সন্তানকে পড়ানো সম্ভব নয়। সরকারি স্কুল তাদের ভরসা, অধিকার, দয়া নয়। ভারতের সংবিধান শিক্ষা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের ওপর দিয়েছে। শিক্ষার আইন 2009 বলেছে প্রতিটি শিশুর মানসম্মত প্রাথমিক শিক্ষার অধিকার আছে। কাগজে, আইনে, নীতিতে সব ঠিক আছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে বাস্তবে কি আছে? গত এক দশকে ভারতের বহু রাজ্যের স্কুলে রেশনালাইজেশন বা একীভূতকরণ নীতি চালু হয়েছে। গত 10 বছরে প্রায় 94,000টা সরকারি স্কুল বন্ধ হয়েছে অথবা মার্জড হয়েছে। অর্থাৎ প্রতিদিন গড়ে 25টি স্কুল গিলোটিনে নিজের অস্তিত্ব হারিয়েছে। সরকারি যুক্তি, কম ছাত্র সংখ্যার স্কুলকে কাছাকাছি অন্য স্কুলের সাথে যুক্ত করলে শিক্ষক ও পরিকাঠামোর ব্যবহার আরো কার্যকর হবে। কাগজে যুক্তিটা গ্রহণযোগ্য, কিন্তু প্রশ্নটা হলো অন্য জায়গায়। ছাত্র সংখ্যা কমলো কেন? কেন সরকারি স্কুলের প্রতি মানুষের আস্থা কমছে? শিক্ষক নেই, নাকি পরিকাঠামো দুর্বল, নাকি দুটোই? পশ্চিমবঙ্গেও গত কয়েক বছরে বহু প্রাথমিক বিদ্যালয় কার্যত বন্ধ হয়েছে বলে সরকারি নথিতে, বিধানসভা আলোচনায় এবং সংবাদ প্রতিবেদনে উঠে এসেছে। সরকার বলছে এতে শিক্ষার মান বাড়বে, কিন্তু স্কুলকে শক্তিশালী করার আগেই যদি স্কুলকে সরিয়ে দেওয়া হয়, তাহলে শিক্ষার মান বাড়বে কিভাবে? আজও পশ্চিমবঙ্গের বহু সরকারি ও আধা সরকারি স্কুলে শিক্ষক শিক্ষিকার শূন্য পদ রয়েছে। অফিসিয়াল রিক্রুটমেন্ট ডেটা অনুযায়ী সংখ্যাটা প্রায় 49,147। প্রায় 4,000টি স্কুলে নিয়মিত প্রধান শিক্ষক নেই। বেশিরভাগ স্কুলে একজন শিক্ষককে একাধিক ক্লাস সামলাতে হয়। কোথাও আবার বিষয়ভিত্তিক শিক্ষক নেই। বাংলার শিক্ষককে সিঁড়ি ভাঙা শেখাতে হচ্ছে, কারণ কেসি নাগের চেয়ার ভাঙা। এদিকে ইংরেজি শিক্ষককে বোঝাতে হয় হিটলারের দেশপ্রেম আসলে মৌলবাদের আতুর ঘর, কারণ ইতিহাসের শিক্ষক কনসেন্ট্রেশন ক্যাম্পে। প্রশ্নটা তাদের অযোগ্যতার নয়, এটা সিস্টেমের অসহায়তা। শিক্ষার অধিকার আইন শিক্ষক শিক্ষার্থীর নির্দিষ্ট অনুপাতের কথা বলেছে। প্রতি 30 জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক। কারণ একজন শিক্ষক কতজন ছাত্রকে কার্যকরভাবে পড়াতে পারবে তার একটা সীমা আছে। কিন্তু যেখানে বছরের পর বছর শূন্যপদ পূরণই হয় না, সেখানে সেই অনুপাত কাগজেই থেকে যায়। তারপর আসে নতুন সিলেবাস, নতুন স্কিল, নতুন মূল্যায়ন পদ্ধতি, ডিজিটাল শিক্ষা, প্রজেক্ট ভিত্তিক শেখানো। শুনতে দারুণ, কিন্তু যে স্কুলে ইন্টারনেট নেই, কম্পিউটার ল্যাব নেই, প্রজেক্টর নেই, সেই স্কুলে এই সিলেবাস পড়ানো হবে কি করে? আরো বড় প্রশ্ন, শিক্ষকদেরকে সেই অনুযায়ী প্রশিক্ষণ দেওয়া হয়েছে, নাকি একদিন একটা সার্কুলার এলো, তারপরের দিন সব বদলে গেল? এসি ঘরে বসে সিলেবাস লেখা সহজ, কিন্তু গরমে 60 জন ছাত্র নিয়ে ক্লাস নেওয়া সহজ নয়। আপনারা জানেন তো পুরুলিয়ার তেলিয়াভাষা জুনিয়র হাই স্কুলের কথা, যেখানে বছরের পর বছর ধরে একজন শিক্ষককেই সম্পূর্ণ স্কুলটা চালাতে হচ্ছে। তিনি ঘন্টা বাজাচ্ছেন, তিনি রোল কল করছেন, তিনি ক্লাস নিচ্ছেন, তিনি মিড ডে মিলের তদারকি করছেন, যেন দশভুজা। পশ্চিমবঙ্গের এমন 6,366টি স্কুল আছে যেখানে 100 জনেরও বেশি ছাত্র সংখ্যা, আর তাদের জন্য মাত্র একজন শিক্ষক রয়েছেন। আমরা শিক্ষকদের দোষ দিই, রেজাল্ট খারাপ, মান কমে যাচ্ছে। কখনো কি একবারও তাদেরকে জিজ্ঞেস করেছি
যে আপনি শেষ কবে নির্ভর হয়ে শুধু পড়িয়েছেন? শিক্ষক তো কোনো কারখানার মেশিন নয়, তাদেরও তো একটা সীমা আছে। কিন্তু আইন লেখা সহজ, কার্যকর করা কঠিন। আজও ভারতের বহু স্কুলে একজন শিক্ষক একাই পুরো স্কুল চালাচ্ছেন। সাম্প্রতিক তথ্য অনুযায়ী দেশে 1 লক্ষের বেশি সিঙ্গেল টিচার স্কুল আছে। এটা কোনো শুধু সংখ্যা নয়, এটা একটা সতর্কবার্তা। কিন্তু ক্লাসরুম তো অপেক্ষা করে না। একটা ছাত্রের নবম শ্রেণী একবারই আসে। সাম্প্রতিক শিক্ষক নিয়োগে পশ্চিমবঙ্গে হাজার হাজার শূন্য পদের জন্য নতুন নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। এটি দেখিয়ে দেয় দীর্ঘদিন ধরে উল্লেখযোগ্য সংখ্যক পদ ফাঁকা ছিল। অযোগ্য শিক্ষকদের দিয়ে শূন্য পদ ভর্তির ইতিহাস ছিল। প্যানেল বাতিল ছিল। দীর্ঘদিন শিক্ষকদের শহীদ মিনারে প্রতিবাদ ছিল। শিক্ষকদের উপর অভিভাবকদের বক্র দৃষ্টি ছিল। এত কিছুর মাঝে শুধু সময় থমকে ছিল না। একটা ছাত্রের নবম শ্রেণী একবারই আসে। এরপর আসে নতুন সিলেবাস, নবমূল্যায়ন পদ্ধতি, সংস্কারে উচ্চ পর্যায়ের কমিটি। সবই আধুনিক, সবই প্রয়োজনীয়। কিন্তু যে স্কুলে কম্পিউটার নেই সেই স্কুলে ডিজিটাল প্রজেক্ট, যে স্কুলে ইন্টারনেট নেই সেই স্কুলে অনলাইন রিসোর্স, যে স্কুলে ল্যাবই নেই সেই স্কুলে ল্যাবরেটর। না না, হাসার কিছু নেই। এমন অনেক স্কুল আছে যেখানে কম্পিউটার ক্লাসের জন্য ফিস তো নেওয়া হয়, এদিকে ক্লাস 8 এর স্টুডেন্টকে একটা ডাব্বা মার্কা মনিটরে বসিয়ে এমএস পেইন্টে গাছ আঁকানো শেখানো হয়। অথচ প্রাইভেটে ক্লাস 4 থেকেই পাইথন, অজগর শুরু হয়ে গেছে। কেমিস্ট্রি ল্যাবে স্পিরিট ল্যাম্প তো আছে, কিন্তু স্পিরিটটাই উধাও। কোথাও বার্নার আছে, এদিকে গ্যাস স্ট্রেট অফ হরমুজে আটকে, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডের বোতলে জল ভরে শোকেসে সাজানো, অ্যামিটার ভোল্টামিটারের মিটার ডাউন। কোথাও আবার ফাইবারের স্কেলেটন মুন্ডহীন ভাবে দাঁড়িয়ে আছে। সিলেবাস বদলানো খুব সহজ। মুঘল পছন্দ না হলে গডসেকে গড বানিয়ে নিলাম, আবার ক্ষুদিরামকে বানানো হলো সন্ত্রাসবাদী। কিন্তু পরিকাঠামোর কি হবে সেটা যে বদলানো খুব কঠিন। নতুন শিক্ষানীতির সঙ্গে তাল মিলিয়ে নিয়মিত বিষয়ভিত্তিক প্রশিক্ষণ কি পৌঁছেছে প্রত্যন্ত স্কুলগুলিতে, নাকি ধরে নেওয়া হচ্ছে সবাই প্রস্তুত? শিক্ষককে বলা হচ্ছে ছাত্রছাত্রীদের স্কিল ডেভেলপমেন্ট করুন, প্রবলেম সলভিং টেকনিক শেখান, তুলনামূলক চিন্তা শেখান। কিন্তু একজন শিক্ষক যদি একই দিনে 5টা প্রশাসনিক রিপোর্ট তৈরি করেন অথবা বাধ্য হন করতে, তাহলে তিনি পড়াবেন কখন? শিক্ষক কি শুধুই শিক্ষক, নাকি একই সঙ্গে ডেটা এন্ট্রি অপারেটর, সার্ভে কর্মী, নির্বাচনী কর্মী, প্রশাসনিক সহকারী? পড়ানোর সময় কমে কাগজের কাজ বাড়ে। এবার ফলাফল তারপরে যদি খারাপ হয় তো দোষ পড়ে কার উপরে? শিক্ষকের। এখানেই প্রশ্ন, আমরা কি শিক্ষকদের পড়ানোর সুযোগ দিচ্ছি নাকি শুধু দায়িত্ব দিচ্ছি? বৈপরীত্য দূর করাই তো শিক্ষানীতির প্রথম কাজ হওয়া উচিত। শিক্ষা দপ্তর এখন কিছু জায়গায় ক্লাস্টার মডেল নিয়ে ভাবছে, যাতে এক স্কুলের শিক্ষক কাছাকাছি অন্য স্কুলেও পড়াতে পারেন, বিশেষ করে যেখানে ইংরেজি, বাংলা বা পদার্থবিদ্যার মতন বিষয়ের শিক্ষক সংকট আছে। প্রশ্ন হলো, এটা কি স্থায়ী সমাধান নাকি সংকট সামলানোর এক অস্থায়ী ব্যবস্থা?